সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আরবি নার্সারি থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। দেশি এবং প্রবাসী ভাইরা যিনি যেখান থেকে আমার এই ভিডিওটা একটু কষ্ট করে দেখছেন, আমি আমার আমের চারার বাগানে নিয়েছিলাম বিভিন্ন প্রকার আমের চারা। আমার কাছে 18 থেকে 20 প্রকার আমের চারা আছে। এই চারাগুলো দেখেন মুকুল আসছে, এই যে মুকুল আসছে। এখানে আপনারা শুধু বলবেন আপনি কোন জাতের চারাটা নেবেন, সেই জাতের চারা। এখানে আপনারা আম, কাণ্ড, ডাল, পালা, শাখা, প্রশাখা দেখে বুঝতে পারবেন না এটা কোন জাতের আম। সেই কারণে আমি বলছি শুধু নামটা বলবেন, কোন জাতের চারাটা নেবেন। আমি সেই জাতের চারাটা আপনাদেরকে বেছে বেছে তুলে বের করে দিতে পারবো। আর চারাটার হাইট কত ফিট, আর গাছের গোড়ালিটা নিশ্চয়ই দেখছেন, নিশ্চয়ই গোড়ালিটা দেখেন কত মোটা, কত মোটা গোড়ালিটা। এই যে দেখেন গাছের গোড়ালিটা ছকছকা এবং কত মোটা। এই যে একটা গাছ দেখেন মুকুল আসছে। এখানে বিভিন্ন জাতের বিভিন্ন প্রকারের চারা আমার কাছে এখানে আছে। এই যে গাছটার ডালপালা, শাখা প্রশাখা ইতিমধ্যে ছড়াইয়া গেছে। এটা রোপণের জন্য একমাত্র সময় এখনই রোপণ করা যায়। শুধু আপনাকে একটু পানি ব্যবহার করতে হবে। আর এই আমটা হাফ কেজির ওপরে হবে। এই আমার আমগুলো হাফ কেজির থেকে প্রায় 1 কেজির মতো কতগুলো আম হবে, যা অত্যন্ত খেতে সুস্বাদু, সুমিষ্ট এবং রসালো এবং খুবই মিষ্টি, যার পর আর নেই। তো ইনশাল্লাহ আপনারা, আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলে আমার সঙ্গে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই আছে। আর হ্যাঁ, বিশেষ করে প্রবাসী ভাইরা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমার সঙ্গে কথা বলতে পারবেন। সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত দেখে যে কোনো সময় আপনারা বিদেশ থেকে ফোন দিতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে একটা গাছ আমি দেখাচ্ছি আপনাদেরকে, নেক্সট আবারও দেখাচ্ছি, আবারও কথা বলছি আপনাদের সামনে। হলো যে বিভিন্ন জাতের বিভিন্ন প্রকারের চারা আমার এখানে আছে। তাই প্রবাসী ভাই এবং দেশি ভাইয়েরা যিনি যেখান থেকে দেখছেন, ইনশাল্লাহ আমার সাথে কথা বলবেন। আর সেই সাথে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রবাসী ভাইয়েরা একটু সাবধানে চলাফেরা করবেন। পৃথিবীতে যুদ্ধ অবস্থার সৃষ্টি হয়েছে, এই অবস্থা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। সবাই মিলে আমরা দোয়া করব আল্লাহর কাছে, সব জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই যেন আমরা একত্রে বসবাস করতে পারি, শান্তিতে বসবাস করতে পারি। এই কামনায় শেষ করছি। ভালো থাকবেন।